জানতে চাচ্ছি ওই যে পেছনে দাঁড়িয়ে আছে ওরা কারা, কোথা থেকে এলো? এ ভাই, আলোচনা যদি শুনতে চান সামনে আসুন তো দেখি। কোরআনের মাহফিলে কথা শুনবেন, একটা আদবি আছে না নাই? ভাই ভেতরে ঢোকেন না, বলে বাইরে যান, দয়া করে ঝিরঝির করেন না। এ কথা কর না কা? আচ্ছা, আপনারা কি তরমুজ চেনেন ভাই? তরমুজ ঠাকুর গাইল লোক কথা কয় না রে। তরমুজ চেনেন? আচ্ছা, তরমুজের কি আপনি ভেতরে লাল খান না বাইরে সবুজ ঝুল্লি খান? ভেতরে লাল খান। ওই যে বাইরে যারা ঘুরিচ্চার শেলের মতো ভুলকি দিচ্ছে, ওরা হলে তরমুজের ঢুল্লি খাওয়া পার্টি। এ কথা কোন ঠিক কিনা? আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে, বাইরে কোনো মজা। ওদের কিন্তু শয়তান পেছন দিক থেকে একটু ভূত দিচ্ছে, বলতেছে ভেতরে যাস না, বাইরেই ভালো। ওরা যদি আসতে পারে তাহলে ভাববেন ওরা বিজয়ী হয়েছে, আর যদি চলে যায় মনে করবেন শয়তান ভূতদের নিয়ে চলে গেছে। এখন দেখা যাক ওরা পারে না শয়তান পারে। আলোচনা চলছে। আসেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে আলেমদের উপরে এত অত্যাচার নির্যাতন 16 বছরে হলো, এতে কি আলেমদের সম্মান কমেছে? বরং আলেমদের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন কে? তার মানে যুগে যুগে আলেমদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক, আলেমদের মান সম্মানকে বুলণ্ঠিত হয় না, বরং উৎকণ্ঠিত বেশি করে উদ্ভাসিত করে দেয় কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আলেমদেরকে, ইমানদার ব্যক্তিদেরকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা কেমন ভাবে সম্মান দান করে বোঝার চেষ্টা করবেন। এই ভারতীয় উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, একটা বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি একজন বান্দা ছিলেন। এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার মৃত্যুর পূর্বে তার ছাত্রদেরকে ডাকতে বলে, ছাত্ররা গভীর মনোযোগ, আমার মৃত্যুর পরে তোমাদের জানাজা নামাজ পড়ার দরকার নাই। আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশটাকে বিনা জানাজায় কবরের মধ্যে দাফন করে দেবি। সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনি তো ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আর আপনার মৃত্যুর পরে আমরা জানাজা পড়তে পারবো না। এমন তো হতে পারে না, আপনার জানাজাটা অবশ্যই পড়তে হবে। এমন সময় খাজা কুতুবউদ্দিন ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমার মৃত্যুর পরে যদি তোমরা জানাজা পড়তে চাও, যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে, তার মধ্যে কমপক্ষে 4টে শর্ত থাকা লাগবে। এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে জানাজা দেওয়ার দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দেবে। কয়টা শর্তের কথা বলেছেন? ছেলেবেলে এখানে কথা হচ্ছে কেন? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর আপনার জানাজার নামাজের ইমামতিত্ব করতে গেলে কি কি 4টে গুণ থাকা লাগবে, কি কি 4টে শর্ত থাকা লাগবে বলেন তো দেখ। খাজা ডাকতে বলে, ছাত্ররা রে, আমার মৃত্যুর পরে তোমরা যদি নামাজের ইমামতিত্ব করতে যাও, যেই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো, আমার মৃত্যুর পরে যেই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে। কত বছর বললাম? এ ঠাকুরগার মুসলমান, গভীর মনোযোগ। যেই লোকটা 40 বছর ধরে জামাতের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করেছে,
আর যেই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে 2 নম্বর যেই গুণটা থাকা লাগবে, শুধুমাত্র 40 বছর ধরে ফরজ নামাজ পড়লে হবে না। আমার নামাজের যিনি ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজ পড়ার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করে না। 1 নম্বর 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করেছে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে কখনো মিস করে নাই। 3 নম্বর আমল হলো, 3 নম্বর শর্ত হলো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো এ ঠাকুরগাঁয়ের মুসলমান চিৎকার করে বলেন তো আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজে রাখে, সুন্নাত আছে কয় রাকাত? খাজা ডাক দেয়া বলেন আমার এমন একটা লোক নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে 3 নম্বর যেই গুণটা থাকা লাগবে, 3 নম্বর গুণ হলো যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে না। সমস্ত ছাত্রগুলো জিজ্ঞেস করে বলে হুজুর 4 নম্বর কি শর্ত থাকা লাগবে বলেন তো? খাজা ডাকতে বলে 4 নম্বর এমন একটা গুণ থাকা লাগবে যেই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা যৌবন পাওয়ার পরে, যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছে করে তাকায় না, যদিও তার নজরটা মহিলার দিকে চলে যায় সঙ্গে সঙ্গে তার নজরটা ফিরাইয়া নিয়েছে। এই 4টা গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। আর এমন লোক যদি খুঁজে না পাওয়া যায় জানাজা দেওয়ার দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি জানাজার জন্য শর্ত আছে কয়টা? সাউন্ড নাই। আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে 1 ভাগ বাম দিকে আর 1 ভাগ, আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দিয়ে না সাউন্ড বাজতেছে? তার মানে আপনারা আলসামি করতেছেন না। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা কোনো দিকে নজর নাই, ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে 2 পাশে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখ এ ঠাকুরগাঁয়ের মুসলমান খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরসে বলো। এই 4টা শর্তের লোক খুঁজে পাওয়া যায় কিনা আর শেষ পর্যন্ত জানাজা হয় কি না হয় আলোচনাটা জানার দরকার আছে না নাই? এই যে যারা দাঁড়িয়ে আছে এরা কারা?